জয়গুরু। বন্দে লোকতিলকং সাত্ততবার্তা বিভূষণং অমরকৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত ইয়াগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। পরম দয়ালের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার ভক্তি বিনম্র প্রণাম। আজকের আলোচ্য বিষয়, এত দেবদেবী থাকতে ঠাকুর অনুকূলচন্দ্র কেন? সত্যিই তো, আজ এই প্রশ্ন অনেকের মনেই উকি দেয়। আর্য হিন্দু শাস্ত্রে দেবদেবীর সংখ্যা তো প্রচুর। কথিত আছে ৩৩ কোটি দেবদেবীর কথা, যাদের রূপ, চরিত্র, বাহন সবকিছুই আলাদা। আমরা জানি ঈশ্বর তো অনন্ত, বাক্য ও মনের অগোচর। তিনি অরূপ, অব্যয়, অদ্বিতীয়। মায়ামুগ্ধ জীবের পক্ষে তাকে ধারণায় আনা বড্ড কঠিন ব্যাপার, কারণ কোন রূপের মধ্যেই যাকে সীমায়িত করা যায় না, তাকে ধারণা করা যাবে কিভাবে? তাই তার এক একটা জ্যোতির্ময় গুণ নিয়ে এক এক দেবতার ভাব তৈরি হয়েছে, আর সেই ভাব অনুযায়ী হয়েছে সেই দেবতার রূপ কল্পনা। যেমন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, মহাশক্তির দেবী মা কালী, জলের দেবতা বরুণ, মৃত্যুর দেবতা যম, তাপের দেবতা অগ্নি। এইভাবেই বিভিন্ন দেবদেবী বা সেই অসীম অরূপকে সীমায়িত রূপের মধ্যে দিয়ে উপলব্ধি করতে চেষ্টা করেন সাধকরা। আর এইসব দেবদেবীর পুজোর মধ্যে দিয়েই ঈশ্বর উপলব্ধিতে পৌঁছানোটাই হচ্ছে আমাদের নিজেদের সাধনা। কিন্তু বিভিন্ন মানুষ বা ভক্তমণ্ডলী তারা কি করে, বিভিন্ন কারণে বিভিন্ন দেবদেবীর পুজো করেন। কেউ দুর্গতি নাশ করার জন্য করেন দেবী দুর্গার পুজো, কেউ আবার শক্তি লাভের জন্য করেন মা কালীর পুজো। আর বিদ্যার্থীরা তাদের বিদ্যা লাভের জন্য স্কুল, কলেজ, এমনকি ঘরে ঘরেও মা সরস্বতীর আরাধনা করে থাকে। আবার ধন লাভের জন্য মা লক্ষ্মীর পুজো কে না করে। কিন্তু এই বিভিন্ন দেবদেবীর পুজো আমরা করে থাকি এক একটা উদ্দেশ্য নিয়ে। পৌরাণিক কাল থেকে এইসব দেবদেবী সম্পর্কে একটা ধারণা আমাদের মনের মধ্যে গেঁথে আছে, আর আমরা ওই একটা নির্দিষ্ট দিনে নিষ্ঠা ভক্তি সহকারে ধূপ, ধুনো, ফুল, চন্দন, বিভিন্ন উপচার সহযোগে এইসব দেবদেবীর পুজো করে থাকি ফল লাভের আশায়। কিন্তু এটাই কি সত্যিকারের পুজো? আমি সারা বছর পড়াশোনায় ফাঁকি দিয়ে যদি ওই একদিন, অর্থাৎ সরস্বতী পুজোর দিন উপোস করে সাড়ম্বরে মায়ের পুজো করলাম, বইয়ের পাহাড় সাজিয়ে দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, তাহলেই কি আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারবো? কখনোই না। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পুজো মানেই হলো সম্বর্ধনা, অর্থাৎ যাকে পুজো করছি তার গুণাবলী নিজের জীবনে ও চরিত্রের মধ্যে মূর্ত করে তোলা। যিনি যেমনটি চান ঠিক সেইভাবে চলে তাকে অন্তরে বাড়িয়ে তোলাই হলো পুজোর সার্থকতা। তা না করে হাজার নৈবেদ্য সাজাই, আলোর রোশনাই করি, তাতে পুজো হবে না, যতক্ষণ না যাকে পুজো করছি তার চলন, চরিত্র, ধারণ, পালন, সম্বেগ এগুলোকে নিত্য অনুশীলনের মধ্যে দিয়ে নিজের জীবনে মূর্ত করে তুলছি। তাই এটা শুধুমাত্র ওই বছরে একদিন হই হই করে সারার ব্যাপার নয়। এই অনুশীলনের জন্য প্রতিক্ষণে প্রয়োজন একানুরক্তি, তীব্রতা আর ক্রমাগতি। আর এই তিনের সমন্বয় চলনেই মানুষ পৌঁছতে পারে তার সাফল্য বা সিদ্ধির সিংহদ্বারে। যে জীবনে সদ্গুরুকে গ্রহণ করেছে আর তার প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে তার আদেশ পালন করে চলেছে, সে জানে সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরুর মধ্যেই সব দেবতার অধিষ্ঠান। শ্রী শ্রী ঠাকুর বলেছেন,
সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তাই গুরুই হলেন ঈশ্বরের জীবন্ত বেদী। তাই গুরু কেন্দ্রিকতা থাকলে সবার প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা আপনিই তৈরি হয়ে যাবে। যে অচ্যুত ইষ্টনিষ্ঠ সে উপলব্ধি করতে পারে যে সমস্ত দেব শক্তি সেই পরম একেরই বিভিন্ন রূপ। আমরা জানি যুগে যুগে অবতার পুরুষেরা আবির্ভূত হয়েছেন। পরবর্তীকে দিয়েই পূর্ববর্তী যিনি তিনি পরিপূরিত হয়েছেন। প্রত্যেক অবতার পুরুষই কিন্তু যুগের প্রয়োজন অনুযায়ী সেই একেরই আবির্ভাব। কলির শেষে আমরা পেলাম স্বয়ং অবতারী পুরুষ যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। আমরা জানি পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনি গুরু, তিনি সবার জীবন দাঁড়া, তিনি সবার জীবন মেরু। তাই তিনি আমাদের জীবনের ইষ্ট অর্থাৎ মঙ্গলের মূর্ত প্রতীক। তিনি আচার্য অর্থাৎ ৮১ বছরের নরলীলায় তিনি আমাদের আচরণ করে শেখালেন জীবন চলনার খুঁটিনাটি। তিনি বৈশিষ্ট্যপালী আপুরয়মান অর্থাৎ তিনি প্রত্যেককে তার নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরিত করছেন। আমরা সত্যানুসরণে পেয়েছি জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর দিয়ে সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তাই তো আমরা পেয়েছি সেই জীবন্ত ভগবানকে। অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আমরা যদি তার প্রতি বৃত্তিভেদী টান নিয়ে তাকে উপলব্ধি করি, তবে আমাদের প্রাত্যহিক জীবনে প্রতি মুহূর্তে তাকে উপলব্ধি করতে পারি। তিনি কিভাবে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিশক্তি কিন্তু আলাদা নয়, একেরই তিনটে দিক। সবাই মঙ্গল করেন নিজের রকমে। কোথাও আলো দেখা যায়, গরম দেখা যায় না। কোথাও গরম দেখা যায়, আলো দেখা যায় না। আবার কোথাও দুটোই সুস্পষ্টভাবে বোঝা যায়। সদ্গুরু সেই কংক্রিট ম্যানিফেস্টেশন, যার মধ্যে দিয়ে হিট ওয়েভ, লাইট ওয়েভ দুটোই পাই একসঙ্গে। ত্রিশক্তির সুসমন্বিত মঙ্গল মূর্তি হলেন সদ্গুরু। তাই সদ্গুরু পুরুষোত্তম যখন আসেন তখন তাকে ধরতেই হয়। আবার ঠাকুর বলেছেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। তাই যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই হলেন আমাদের জীবনের জীবন্ত ভগবান। তিনি ইষ্ট, তিনি আচার্য, তিনি সদ্গুরু, বিশ্ব দুনিয়ার পালক এবং রক্ষাকর্তা তিনি। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে করে আমার আশ তার কাটে বৃত্তি ফাঁস। অর্থাৎ পরম পিতার শরণাগত হয়ে চললে মানুষ বৃত্তির বন্ধন কাটাতে পারে। প্রবৃত্তির মোহে আবদ্ধ থেকে তাকে আর হোঁচট খেয়ে পড়তে হয় না। আর প্রবৃত্তি বন্ধন থেকে যে মুক্ত, সেই হয় প্রকৃত সুখী, সেই হয় যথার্থ মুক্ত পুরুষ। আর তার জন্যই চাই গুরু পুরুষোত্তমে ঐকান্তিক অনুগতি। মানুষ যদি তাকে ধরে জীবনে তাকে গ্রহণ করে তার অনুশাসন মেনে চলে, তখনই সে তার আশীর্বাদ লাভের অধিকারী হয়। তিনি দেখিয়েছেন মানুষের বর্ধনার পথ। তাই তার বিধানই একমাত্র মঙ্গলপ্রসূ। মানুষ যদি সেই বিধান অনুযায়ী চলে, তাহলে তার সত্তা পরিপালিত ও পরিপোষিত হয়। আর সত্তা পথে চলা অর্থাৎ বেঁচে থাকা ও বেড়ে ওঠার চলনই হলো শ্রেষ্ঠ সম্পদ। কারণ অস্তিত্ব যদি বজায় না থাকে তবে তো সবকিছুই নিরর্থক। তাই শ্রেষ্ঠ চলন হলো জীবন ও বর্ধনের সর্বতোমুখী উচ্ছলতা। আর সেই বিধানই আমাদের শেখালেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনিই তো সৎ, শ্রেষ্ঠ ও শুভ যা কিছু তার একমাত্র উৎস। তাই তো আমাদের অন্তরের 16 আনা টানকে কেন্দ্রায়িত করতে হবে ইষ্টের প্রতি, আদর্শের প্রতি, পরম পিতার প্রতি। অস্খলিত নিষ্ঠা, নিপুণ অনুরাগ নিয়ে তার ইচ্ছা পূরণ,
তার স্বস্তি, তৃপ্তি, প্রীতি, স্বার্থ ও প্রতিষ্ঠা সাধনে অচ্যুত সক্রিয়তায় ব্যাপৃত থাকতে হবে আমাদের প্রতি প্রত্যেককে। কোনো অবস্থাতেই আমরা ইষ্ট থেকে টলব না, এমন দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমাদের। তবেই তো আমরা অপরাজেয় হয়ে উঠতে পারবো। অফুরন্ত কর্মশক্তি, উৎসাহ, উদ্দীপনায় ভরপুর থাকতে পারি আমরা সর্বক্ষণ। জীবন্ত নররূপী ভগবানকে আমরা পেয়েছি, যিনি প্রত্যেকের সহজাত বৈশিষ্ট্যকে পালন ও পোষণ করেন, প্রত্যেকের স্বভাবগত স্বাতন্ত্র্যকে সংরক্ষণ করেন, ব্যষ্টি ও সমষ্টিগত জীবনের সুসামঞ্জস্য বিধান, সামগ্রিক পরিপূরণ এবং সর্বাঙ্গীন উন্নয়নই যার একমাত্র লক্ষ্য, যিনি সবার স্বার্থে স্বার্থান্বিত, তিনি যে সবার মিলন তীর্থ। তাই তো তিনি কোনো অলৌকিকতার আশ্রয় গ্রহণ না করে ভক্তি, জ্ঞান ও কর্মশক্তির উদ্ভাবনে প্রতিটা মানুষকে করে তোলেন যোগ্যতর ও উন্নততর। জীবনকে তিনি উৎসমুখী করে সব দিক দিয়ে 16 কলায় বাড়িয়ে তোলেন। বহু পুণ্যের ফলে আমরা পেয়েছি যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে। সাধনা ও সিদ্ধির চরম স্তরে পৌঁছতে গেলে চাই যুগ পুরুষোত্তমে অকাট্য আনতি, তাতেই পরম প্রাপ্তির পথ সুগম হয়। পুরুষোত্তমকে জানাই তো ঈশ্বর প্রাপ্তি, আর তাকে উপেক্ষা করলে উপেক্ষা করা হয় সব দেবদেবীকে। আমরা জানি দেবতা হলেন তিনি, যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা ও সাহচর্যে উদ্দীপ্ত করে প্রত্যেকের হৃদয়ে দীপ্তিমান। তাই যুগ পুরুষোত্তমের প্রতি বিমুখ হয়ে অন্য সাধনায় রত থাকা মানে নিজেকেই বঞ্চিত করা। তাই তার প্রতি অচ্যুত বৃত্তিভেদী অনুরাগ সম্পন্ন টান নিয়ে তার পথে চলাই আমাদের পরম কর্তব্য। তবেই তো আমাদের জীবনকে সার্থকতায় ভরিয়ে তুলতে পারবো। আর এই উপলব্ধি যতই আমাদের আসবে, ততই আমরা খুঁজে পাবো আমাদের প্রশ্নের উত্তর। কেটে যাবে মনের সমস্ত সংশয়, সমস্ত দ্বিধা, আর তখনই আমরা বলে উঠতে পারবো, ঈশ্বরীয় গুণ যেখানে ধারণ, পালন, পোষণ রাগে বিভূতিতে ব্যক্ত হয়ে ভক্তজনার সত্তায় জাগে, যেমন যুগে যেমন তর কৃতি জাগের প্রয়োজন, অসৎ নিরোধ তপটি নিয়ে তাতেই তিনি মগ্ন রন। সেই ঈশ্বরের মূর্ত প্রতীক যিনি, তারই চরণে আনত হব আমরা সকলে। যতই যে দেবদেবী থাকুন না কেন, সমস্ত দেবদেবীর সমাহারেই আমরা পেয়েছি ঠাকুর অনুকূল চন্দ্রকে। তিনি এক, অদ্বিতীয়। তাই পরিশেষে আবার বলি, ইষ্টগুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।